আমার মায়ের নাম মাধবী। আমাদের গ্রামের মানুষ তাকে ডাক্তার বলেই চিনত। তবে মা কোনো বড় হাসপাতালে কাজ করতেন না। আমাদের পুরনো বাড়ির একতলার একটা ঘরেই তিনি মহিলাদের চিকিৎসা করতেন। বিশেষ করে যেসব মহিলাদের বহু বছর ধরে সন্তান হচ্ছিল না, তারা মায়ের কাছে আসতেন। আর আশ্চর্যের বিষয়, মায়ের চিকিৎসা নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাদের অনেকের কোলে সন্তান আসত। তাই গ্রামের মানুষের কাছে মা ছিলেন প্রায় দেবীর মতো। কিন্তু মায়ের একটা অদ্ভুত নিয়ম ছিল। বাড়ির উত্তর দিকের একটা ঘরে কাউকে ঢুকতে দিতেন না। আমি ছোটবেলা থেকেই সেই ঘরটার সামনে দাঁড়িয়ে ভাবতাম, ভিতরে কি আছে। শুধু আমাদের বাড়ির পুরনো কাজের মহিলা কমলা মাসি মাঝে মাঝে ঘরে ঢুকতেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, কোনো মহিলা চিকিৎসার করার জন্য এলে তাকে কিছুক্ষণ পর ওই ঘরে নিয়ে যাওয়া হতো। তারপর দরজা বন্ধ। বাইরে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে কান্নার শব্দ শুনতাম। কখনো মনে হতো কেউ কাঁদছে, কখনো মনে হতো কোনো মহিলা চিৎকার করে বলছে, না, আমি এটা করতে পারবো না। আবার কিছুক্ষণ পর সব চুপ। আমি মাকে জিজ্ঞেস করলে মা বলতেন, চিকিৎসার সময় অনেকের ভয় লাগে, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। কিন্তু বাবাও একদিন আমাকে বলেছিলেন, তোর মায়ের ওই ঘরের ব্যাপারে বেশি প্রশ্ন করিস না। বাবার কথাটা আমার সন্দেহ আরো বাড়িয়ে দিল। বিয়ের পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। প্রায় 1 বছর পর একদিন আমার শাশুড়ি বললেন, তোর মায়ের কাছে তো গ্রামের কত মহিলার চিকিৎসা হয়, তোর ছোট ননদেরও তো অনেকদিন ধরে সন্তান হচ্ছে না, একবার তোর মাকে দেখাতে নিয়ে যা। আমি মাকে ফোন করলাম। মা বলল, ওকে নিয়ে আসিস। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ননদকে মা সেই রহস্যময় ঘরে নিয়ে গেল না। সামনের ঘরেই বসিয়ে কিছু পরীক্ষা করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা, ওকে তোমার ওই ঘরে নিলে না কেন? মা আমার দিকে তাকিয়ে বলল, সব রোগীর জন্য একই চিকিৎসা হয় না। কথাটা আমার ভালো লাগলো না। তারপর কয়েক মাস কেটে গেল। আমার ননদের কোনো সন্তান হলো না। ঠিক তখনই আমার নিজের জীবনেও একই সমস্যা দেখা দিল। বিয়ের 2 বছর হয়ে গেলেও আমার সন্তান হচ্ছিল না। একদিন আমি মাকে বললাম, মা, এবার আমার চিকিৎসাটাও তুমি করো। মা আমার হাতটা ধরে খুব শান্ত গলায় বলল, তোর চিকিৎসা আমি করতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, কেন? মা কোনো উত্তর দিল না। সেদিন প্রথমবার আমার মনে হলো, যে রহস্যের ঘর থেকে আমি এতদিন দূরে ছিলাম, সেই ঘরের সঙ্গেই হয়তো আমার নিজের জীবনের কোনো সম্পর্ক আছে। সেই রাতেই আমি কমলা মাসিকে ফোন করলাম। অনেক অনুরোধের পর মাসি বলল, দিদি, আমি তোকে কিছু বলতে পারবো না। আমি বললাম, তাহলে শুধু একটা কথা বলো, ওই ঘরে কি হয়? মাসি অনেকক্ষণ চুপ থেকে বলল, কাল সকালে বাড়িতে আসিস। পরদিন আমি মায়ের বাড়িতে গেলাম। মা তখন বাজারে। কমলা মাসি আমাকে চুপি চুপি সেই ঘরের সামনে নিয়ে গেল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করলো। আমি অবাক হয়ে বললাম, তোমার কাছে চাবি? মাসি বলল, এই চাবিটা তোর মা আমাকে দিয়েছিল বহু বছর আগে। দরজা খুলতেই আমি থমকে গেলাম। ঘরের ভেতরে কোনো হাসপাতালের মতো যন্ত্র ছিল না। ছিল সারি সারি কাঠের আলমারি। আলমারির মধ্যে অসংখ্য ফাইল। প্রতিটি ফাইলের উপরে একটা করে নাম। আমি একটা ফাইল খুললাম, তারপর দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রতিটি ফাইলেই একই ধরনের তথ্য। কোনো মহিলার সন্তান হচ্ছে না, কোনো মহিলার স্বামী দীর্ঘদিন বাইরে, কেউ আবার নিজের পরিবারে নির্যাতনের শিকার। আমি অবাক হয়ে মাসির দিকে তাকালাম। এগুলো কি?
মাসি বলল, সবাইকে তোর মা ওষুধ দেয়নি। আমি অবাক হয়ে বললাম, তাহলে? মাসি বলল, তোর মা আগে জানতে চাইতো ওই মহিলার সন্তান কেন দরকার। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজার বাইরে মায়ের গলা শুনতে পেলাম, মাধুরী। আমি ঘুরে দাঁড়ালাম। মা দরজায় দাঁড়িয়ে। মায়ের মুখে রাগ ছিল না, ছিল গভীর কষ্ট। মা ধীরে ধীরে ঘরে ঢুকে একটা ফাইল হাতে তুলে নিল। তারপর বলল, এগুলো পড়ে তুই যা ভাবছিস সেটা পুরো সত্যি নয়। আমি বললাম, তাহলে সত্যিটা কি? মা একটা পুরনো ছবি বের করলো। ছবিতে আমি। আমার বয়স তখন মাত্র 3 বছর, আর আমার পাশে দাঁড়িয়ে ছিল এক অচেনা মহিলা। আমি অবাক হয়ে বললাম, এই মহিলা কে? মা বলল, তোর জন্মের আগে তুই যার কাছে ছিলি সে। আমি কিছুই বুঝতে পারলাম না। মা বলল, তুই যখন জন্মেছিলি তখন তোর মা হওয়ার ক্ষমতা আমার ছিল না। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে? মা বলল, তুই আমার নিজের সন্তান নোস। এই কথাটা আজ পর্যন্ত তোকে বলতে পারিনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মা জানালো, বহু বছর আগে তিনি নিজেও সন্তানহীন ছিলেন। তখন এক চিকিৎসা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার নিজের সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম। সেই সময় এক অসহায় মহিলার সন্তান জন্মের পর সে শিশুটিকে নিজের কাছে রাখতে পারেনি। আইনসম্মত প্রক্রিয়ায় সেই শিশুটিকে দত্তক নেওয়ার সুযোগ পেয়েছিলেন মা। সেই শিশুটি আমি। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাহলে এতদিন তুমি আমাকে সত্যিটা বলনি কেন? মা বলল, কারণ তুই আমার কাছে কোনোদিন দত্তক নেওয়া সন্তান ছিলি না, তুই শুধু আমার মেয়ে ছিলি। আমি তখন সেই ফাইলগুলোর দিকে তাকালাম। মা বলল, যেসব মহিলা আমার কাছে আসতো তাদের মধ্যে অনেকে চিকিৎসার চেয়েও বেশি কিছু চাইতো। তারা চাইতো একটা নিরাপদ জায়গা যেখানে তাদের কথা কেউ বিচার করবে না। আমি তাদের চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং করতাম এবং প্রয়োজনে উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে পাঠাতাম। আমি বললাম, কিন্তু ওই ঘর থেকে চিৎকারের শব্দ আসতো। মা একটু হাসলো। ওটা চিকিৎসার সময় ভয়ের কারণে অনেকের কান্না আর চিৎকার। তোর মনে হয়েছে অন্য কিছু। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো, এত বছর ধরে যে ঘরটাকে আমি রহস্যের ঘর ভেবেছি, আসলে সেটাই ছিল মায়ের সবচেয়ে বড় গোপন সত্যের ঘর। আমি মাকে জড়িয়ে ধরে শুধু বললাম, তুমি আমাকে জন্ম দাওনি, কিন্তু মা হওয়ার অর্থটা তুমি আমাকে প্রতিদিন শিখিয়েছ। মা আমার মাথায় হাত রেখে বলল, মা হওয়া শুধু জন্ম দেওয়ার নাম নয়। সেদিন প্রথমবার সেই বন্ধ ঘরের দরজা আমার সামনে পুরোপুরি খুলেছিল। আর সেই ঘরের ভিতরে কোনো ভয়ঙ্কর রহস্য ছিল না, ছিল অনেক মানুষের কান্না, কিছু অসম্পূর্ণ স্বপ্ন, আর আমার মায়ের লুকিয়ে রাখা একটা ভালোবাসা। লেখা সংখ্যা।